হ্যালো সবাইকে নতুন আরেকটা ভিডিওতে যা 2025 এসে যারা ভোটার হতে পারেননি, যদি আপনি চান যে অনলাইনে ভোটার হতে, তাহলে কিন্তু আপনি 2025 সালে এখন কিন্তু আপনি ভোটার হতে পারবেন অনলাইনে। খুব সহজ একটা উপায়ে কিন্তু ভোটার হতে পারবেন। যাদের মনে অনেক প্রশ্ন আছে যে ভোটার হতে গেলে কি কাগজপত্র লাগে, কি ফর্ম পূরণ করতে হয়, সেই সব বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। সো যারা ভোটার হননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার হেল্পফুল হবে। বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমরা চলে যাব। ওই ওয়েবসাইটে আমরা দেখবো যে ওরা কি বলে, যে কি কাগজপত্র লাগবে ভোটার হতে গেলে। সো আমরা ওই ওয়েবসাইটে এসে যদি এখানে নিচে স্ক্রল ডাউন করি, এখান থেকে যে সাধারণ নির্দেশনা বলি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেক কয়েকটা অপশন আছে। এখানে আপনি কি নতুন জাতীয় পরিচয়পত্র চান, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কি কাগজপত্র লাগে সেটা কিন্তু এখানে যে দিয়ে দিছে তারা। ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা প্রয়োজন পড়ে, আপনি যে অনলাইনে যেটা আবেদন করছেন, আপনি ভোটার হওয়ার যে আবেদন করছেন, সেই আবেদনকৃত যে একটা ফর্ম দিবে তারা। আমি নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে অনলাইনে ভোটার আবেদন করতে হয়, সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। দেন আপনার ওই ফর্মের একটা ফটোকপি লাগবে। সেকেন্ড যে জিনিসটা লাগবে, আপনার এসএসসি পাশের যদি সার্টিফিকেট থাকে অথবা জেএসসি পাশের যদি সার্টিফিকেট থাকে, তাহলে সেই সার্টিফিকেটটা আপনি দিতে পারেন। সার্টিফিকেটটা কিন্তু বাধ্যতামূলক না যে আপনাকে দিতে হবে, আপনি থাকলে দিতে পারেন এবং না থাকলে আপনি দিবেন না। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে একটা। জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি দিলে সব থেকে বেটার হয়। তারপরে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে যে ইউটিলিটি বিলের ফটোকপি। আপনার বাড়ির যে বিদ্যুৎ বিল আছে ওই বিলের ফটোকপি দিলেও হবে, অথবা যাদের নামে কোনো বাড়ি নেই বা তাদের নামে কোনো বিদ্যুৎ বিলের কোনো কাগজপত্রই নেই, তারা তাদের মা বাবার বিদ্যুৎ বিলের ফটোকপি কিন্তু দিতে পারেন। যে তাদের বাড়িতে যে মিটারটা আছে সেই মিটারের একটা বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেও চলবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে নাগরিকত্ব সনদ। আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে একটা নাগরিকত্ব সনদ আছে, আপনাদের একটা চারিত্রিক সনদ, সেই সনদটা লাগবে এখানে। সেই সনদটা আপনি দিয়ে দিবেন। তারপরে যে বিষয়টা তারা বলছে যে মা বাবা অথবা স্বামী অথবা স্ত্রীর যে এনআইডি আছে তার ফটোকপি দিতে হবে। মোটামুটি এই সব কাগজ দিয়ে আপনি ওই অনলাইনে ফর্মকৃত যে প্রিন্ট আছে, আপনার ওই প্রিন্টের সাথে এইসব কাগজপত্র অ্যাড করার পর আপনি আপনার নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দেবেন। দেওয়ার পর আপনার যে নাম্বার আছে, আপনি যে নাম্বারটি দেবেন এখানে, ওই নাম্বারে তারা পরবর্তীতে একটা এসএমএস পাঠাবে ছবি ওঠার জন্য। তখন আপনি ওই তারিখে গিয়ে ছবিটা উঠবেন। ওঠার পর তারা একটা আপনাকে টোকেন দিবে। ওই টোকেনটা দিয়ে কিন্তু আপনি 15 থেকে 20 দিনের মধ্যে আপনি কিন্তু অনলাইনে আপনার যে এনআইডি কার্ড সেটা কিন্তু কপি পেয়ে যাবেন। অনলাইনে যেটা পাবেন সেটা কিন্তু অনলাইন কপি। আর আপনি অরিজিনাল যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছুদিন পর খোঁজ নিতে হবে যে আপনার অরিজিনাল এনআইডি কার্ড কবে আসবে আপনার ইউনিয়ন পরিষদে। যখন আসবে তখন তারা বলবে, তখন আপনি সেই অরিজিনাল যে আপনার এনআইডি কার্ড আছে সেটা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। সো যাদের কনফিউশন ছিল যে কি কাগজপত্র লাগে ভোটার হতে গেলে, তাদের কনফিউশনটা আশা করি দূর হয়েছে। সো নেক্সট পার্ট আমি একটা বানাবো যে অনলাইনে কিভাবে আপনি আপনার নিজের ভোটার আবেদন করবেন, নিবন্ধন করবেন, ভোটার নিবন্ধন, সেই প্রসেসটা আমি নেক্সট আরেকটা পার্টে আপনাদেরকে দেখাবো। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার। গুড বাই।